আজকে আমরা আলোচনা করব হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র বলতে কি বোঝায়। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা সূত্র। যে এই সূত্রের সংজ্ঞাটা হচ্ছে যে আচ্ছা, সংজ্ঞাটা বোঝার আগে আমরা একটু উদাহরণ সহকারে আগে বুঝে নেই। যে ধরে নিলাম যে এ একটা বস্তু, ঠিক আছে? তো এটা ধরে নিলাম প্রথম বস্তু এবং আরেকটা ব্যাপার যে নিউটনের তৃতীয় সূত্রটা দুইটা বস্তুর উপর কাজ করবে, দুইটা ভিন্ন বস্তুর উপর কাজ করবে। তো এ একটা বস্তু, তো আরেকটা ধরে নিলাম এখানে বি আরেকটা বস্তু, ঠিক আছে? তো বি বস্তুটিকে আমরা দ্বিতীয় বস্তু বলতে পারি, ধরে নিলাম আর কি। তো এখন ধরে নেই যে এ বস্তুটি ঠিক বি বস্তুর উপর F1 বল প্রয়োগ করে, ঠিক আছে? তাহলে এ বস্তুটা হচ্ছে প্রথম বস্তু। যে প্রথম বস্তু যে বলটা প্রয়োগ করে সেই বলটাকে বলা হয় ক্রিয়া বল, ঠিক আছে? তাহলে প্রথম বস্তু মানে যে আগে বল প্রয়োগ করবে আর কি, সেই বলটাকে বলা হয় ক্রিয়া বল। আচ্ছা, তো এ বস্তুটি ঠিক F1 বল প্রয়োগ করলো কার উপর? এই বি বস্তুর উপরে। তো এখন নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী এই বি বস্তুটিও অর্থাৎ দ্বিতীয় বস্তুটিও এই এ বস্তুর উপর ঠিক একই পরিমাণ বল প্রয়োগ করবে, ঠিক আছে? অর্থাৎ এ বস্তুটি বি বস্তুর উপর যতটুকু বল প্রয়োগ করবে, বি বস্তুটিও এ বস্তুর উপর ঠিক ততটুকুই মানে বল প্রয়োগ করবে, মানে সমান সমান বল প্রয়োগ করবে। কিন্তু হ্যাঁ, আর এই বি বস্তুটি যে বল প্রয়োগ করে সেই বলটা আমরা ধরে নিলাম F2। আর এখানে আরেকটা ব্যাপার যে প্রথম বস্তু অর্থাৎ এ বস্তুটি যখন বি বস্তুর উপর যে বল প্রয়োগ করে সেই বলটার নাম হচ্ছে ক্রিয়া বল। আবার বি বস্তুটি অর্থাৎ দ্বিতীয় বস্তুটি যখন এ বস্তুর উপর আবার পাল্টা বল প্রয়োগ করবে সেই বলটার নাম হচ্ছে প্রতিক্রিয়া বল। সেই বলটার নাম হচ্ছে প্রতিক্রিয়া বল, ঠিক আছে? তো এটা হচ্ছে F2। তো এখন নিউটনের তৃতীয় সূত্রটা তাহলে কি দাঁড়ালো? যে এ বস্তুটি যখন অর্থাৎ প্রথম বস্তু যখন দ্বিতীয় বস্তুর উপর বল প্রয়োগ করে তখন এই বলটাকে বলা হয় ক্রিয়া বল। আর দ্বিতীয় বস্তুটি যখন এই বস্তুর উপর বল প্রয়োগ করে সেই বলটার নাম হচ্ছে প্রতিক্রিয়া বল। এবং এই প্রতিক্রিয়া বলটা মাইনাস হয়, ঠিক আছে? এবং এই ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল উভয় সমান সমান, অর্থাৎ এই নিউটনের সূত্র অনুসারে তাহলে F1 সমান সমান F2 হবে, অর্থাৎ ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল সমান সমান। কিন্তু যেহেতু প্রতিক্রিয়া বলটা বিপরীতমুখী এই জন্য এখানে প্রতিক্রিয়া বলের আগে একটা মাইনাস হয়। অর্থাৎ দেখো এখানে যে এ বলটা কিন্তু এই দিকে যেদিকে বলটা প্রয়োগ করছে মানে এ বস্তুটা, ঠিক বি বস্তুটা কিন্তু তার বিপরীত দিকে বল প্রয়োগ করছে, ঠিক আছে? যার কারণে এখানে বল সমান হবে কিন্তু বলের দিক হলো ভিন্ন। অর্থাৎ F1 সমান সমান মাইনাস F2, তার মানে হলো যে বল F1 সমান সমান F2, মানে উভয়ের বল সমান কিন্তু উভয়ের দিক হচ্ছে ভিন্ন। তো এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র, ঠিক আছে? তো এখানে কিছু আরও উদাহরণ দেওয়া যায়, যেমন তোমাদের বইয়ে এখানে কিছু উদাহরণ আছে। যেমন এখানে যে রকেট রকেট যেটা চলে, রকেট তো তোমরা দেখছোই, মানে চলা আকাশে যেটা চলে আর কি। তো এই রকেটটা কিন্তু সাধারণত খাড়া উপরের দিকে চলে, ঠিক আছে? তো এই রকেটটা কিন্তু এই নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী চলে। সেটা কীরকম আমরা একটু উদাহরণ সহকারে দেখি। দেখো যে আমি একটা রকেট অঙ্কন করি। ধরো এটা একটা রকেট, ঠিক আছে? তো এই রকেটটা ঠিক এই নিচের দিকে এখান থেকে এক ধরনের গ্যাস বের হয় প্রচণ্ড গতিতে, ঠিক আছে? বাতাস বলো বা গ্যাস বের হয়। তো এই গ্যাসটার দিক হচ্ছে এই নিচের দিকে। তো গ্যাসটা যখন এই রকেট থেকে বের হয়, নিচের দিকে যখন বের হয় তখন এই গ্যাসটা বের হওয়ার সময় রকেটকে উপরের দিকে ধাক্কা দেয়, ঠিক আছে? যার কারণে রকেট সামনের দিকে মানে উপরের দিকে উঠতে থাকে। মানে শুধু রকেট না, যত জেট ইঞ্জিন আছে সবগুলোই একই রকম, ঠিক আছে? তো যখন এই বাতাসটা বা গ্যাসটা প্রচণ্ড বেগে নিচের দিকে
তোমার হলো বের হয়, তখন ওই গ্যাস যেদিকে বের হয় ঠিক তার বিপরীত দিকে ধাক্কা দেয় হলো রকেটকে। ঠিক আছে, তো তাহলে গ্যাস নিচের দিকে বের হচ্ছে আর রকেটটা তার বিপরীত দিকে কাজ করতেছে। অর্থাৎ গ্যাস যদি নিচের দিকে কাজ করে, গ্যাসের ধাক্কাটা কাজ করবে হলো উপরের দিকে, মানে তার বিপরীত দিকে। তো বিপরীত দিকে যখন কাজ করে, তো বিপরীত দিকে তখন রকেটটা থাকে, এই রকেটটা তখন আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে। তো এটাও কিন্তু নিউটনের তৃতীয় সূত্রের প্রয়োগ আর কি, ব্যবহার। ঠিক আছে, তো এখানে আরও কিছু উদাহরণ আছে দেখো, যেমন তোমাদের বইয়ে আমি একটু দেখাই যে একটা টেবিল, যেমন টেবিলকে যদি আমরা ধাক্কা দেই, এই যে লোকটা ধাক্কা দিচ্ছে সে হচ্ছে ক্রিয়াবল, কিন্তু ও যতটুকু শক্তি নিয়ে টেবিলকে ধাক্কা দিচ্ছে, টেবিলও কিন্তু ঠিক ততটুকু শক্তি দিয়েই এই লোকটাকে ধাক্কা দিচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে এই লোকটা যে বলে ধাক্কা দিচ্ছে সেটা ধরে নিলাম F1, আর টেবিল লোকটাকে যে ধাক্কা দিচ্ছে সেটা ধরে নিলাম হচ্ছে F2। তো F2 কিন্তু তখন মাইনাস হবে। ঠিক আছে, কারণ টেবিল যে লোকটাকে ধাক্কা দিচ্ছে সেই বলটার নাম হবে প্রতিক্রিয়া বল, আর লোকটা যে টেবিলটাকে ধাক্কা দিচ্ছে সেই লোকটার বলটার নাম হবে ক্রিয়া বল। ঠিক আছে, তো এখানে আরও কিছু উদাহরণ আছে, যেমন এই যে আমরা যে হাঁটি, প্রত্যেকটা উদাহরণই বাস্তব উদাহরণগুলো তোমাকে দেখাচ্ছি বইয়ের ভিতরে যেগুলো আছে। তো এখানে দেখো আমরা যে হাঁটার ক্ষেত্রে কিন্তু নিউটনের তৃতীয় সূত্র ব্যবহার হয়। যেমন এই যে লোকটা যে হাঁটতেছে, হাঁটার সময় কিন্তু আমরা মাটির উপরে আমাদের পা দ্বারা কিন্তু এক ধরনের বল প্রয়োগ করি। ঠিক আছে, এই যে এখানে বল F প্রয়োগ করা হয়েছে, এই বলটা হচ্ছে ক্রিয়া বল। কিন্তু এই মাটিও কিন্তু আমরা মাটিতে যতটুকু শক্তি দিয়ে আমরা বল প্রয়োগ করি, মাটিও কিন্তু আমাদের ঠিক ততটুকু শক্তি দিয়েই আমাদেরকে বল প্রয়োগ করে। ঠিক আছে, যার কারণে আমরা হাঁটতে পারি। তো মাটি যে বল প্রয়োগ করে সেই বলটা হচ্ছে প্রতিক্রিয়া বল, মানে F। এই যে দেখো এখানে মাইনাস চিহ্ন দেওয়া আছে, এটা হলো প্রতিক্রিয়া বল। তো এখন প্রশ্ন হলো যে মাটি যদি পিচ্ছিল হয় বা কোনো রাস্তা যদি পিচ্ছিল হয়, তখন কিন্তু আমরা তার উপর হাঁটতে পারি না। কারণ হলো যে আমরা মাটির উপরে, মানে পিচ্ছিল মাটির উপরে যতটুকু বল প্রয়োগ করি, কিন্তু সেই বলটা পিচ্ছিল মাটির উপরে কিন্তু আমরা বল প্রয়োগ করতে পারি না। কারণ হলো যে করলেই দেখা যায় যে পা পিছলে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেখানে হাঁটতেও পারি না। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি একটা উদাহরণ। তো এছাড়া আরও অনেক উদাহরণ আছে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আর কি। আর ভিডিওটা কীরকম লাগলো সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো। তো ধন্যবাদ সবাইকে।